থেকে সুন্দর হয়ে আসছেন, তিনি কোনোদিন আল্লাহর কাছে সুপারিশ করেন আয় মালিক আপনি আমাকে সুন্দর করে বানান, বরং আবার যে কালো হয়ে আছে সে কোনোদিন আল্লাহর কাছে কালো আর সুপারিশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে বানালে, যাকে যেভাবে তৈরি করলে, যাকে যেভাবে সুন্দর দেখাবে আল্লাহ তাকেই তেভাবে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যাকে যেভাবে আল্লাহ পাক বানাইলে, যাকে যেভাবে বানাইলে, যাকে যেভাবে সুন্দর দেখা যায় আল্লাহ পাক তাকে তেভাবে বানাইছেন। আপনার চোখে আমার চোখে সুন্দর দেখা যাক আর না যাক, কিন্তু আল্লাহর চোখে সেই মানুষটা কি? জোরে বলেন, সেই মানুষটা কি? সুন্দর। আপনি আমি আজকে সুন্দর চেহারা নিয়ে আজকে অহংকার করতেছি। আপনার শরীরের গঠন সুন্দর, আপনি শরীরের গঠন নিয়ে অহংকার করতেছেন। আল্লাহ পাক আপনাকে ভালো বংশের ভিতরে পাঠিয়েছেন, আপনি আজকে ভালো বংশ নিয়ে আপনি আজকে অহংকার করতেছেন। আল্লাহ পাক আপনাকে সুন্দর চেহারা দিছে, সুন্দর চেহারা নিয়ে অহংকার করতেছেন। আল্লাহ আপনাকে সুন্দর একটা শরীর দিয়েছে, আপনি সুন্দর শরীর নিয়ে অহংকার করতেছেন। আজকে তামাম পৃথিবীটা আজকে সুন্দর মানুষ, আজকে কালো মানুষগুলো আজকে বিবর্ণর শিকার হইতেছে নাকি? আজকে বিবর্ণর শিকার হতেছে। আজকে এই দুনিয়ার ভিতরে যে যত সুন্দর তার তত ক্ষমতা, ঠিক কিনা? তার তত একজন সুন্দর নারী দেখবেন আজকে দুনিয়া ধ্বংস করে দিতেছে। নারী যত সুন্দর তাদের কাছে দুনিয়া তত সুন্দর। আমরা তো সবাই সুন্দরের পিছনে দৌড়াই, ঠিক কিনা? সুন্দর অহংকার, সুন্দরের চাদর অহংকার। এই সুন্দর দিয়ে আজকে আমরা যারা একটু আমাদের থেকে একটু নিম্নমানে তাদেরকে অহংকার করি। আমার ছেলের চেহারাটা অনেক সুন্দর হয়েছে, আমার ছেলেটা অনেক লম্বা হয়েছে, আমার ছেলেটার অনেক যোগ্যতা, আমরা অনেক টাকাওয়ালা, আমরা অনেক বাড়িওয়ালা, আমরা আমাদের বংশ অনেক বড়। এভাবে আজকে আমরা অহংকার করতেছি, ঠিক কিনা? কিন্তু তুমি আমি একবার চিন্তা করি না, যেই শরীর নিয়ে তুমি বাবা অহংকার করতেছো এই শরীর তোমার চিরস্থায়ী থাকবে না রে বাবা। চেহারার লাবণ্য চিরস্থায়ী থাকবে না, তোমার শরীরের এই শক্তি চিরস্থায়ী থাকবে না। এমন একটা সময় আসবে তুমি বড় দুর্বল হয়ে যাবে, এমন একটা সময় আসবে তোমার চেহারার কোনো লাবণ্য থাকবে না, তোমার শরীরের কিছু থাকবে না। যে কালো